ডাকসুর সফলতা একটাই, সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন নির্বাচনের পরে কোন রাজনৈতিক দল হল দখল করে নাই। ডাকসুর সফলতা হচ্ছে এই প্রথম যে ডাকসুর ল্যান্ডস্লাইড ভিক্টোরির পরে কেউ কোনো হল দখল করতে যায় নাই। ডাকসুর সফলতা হচ্ছে এই প্রথম যে ডাকসুর এই বিজয়ের পরে হলে গিয়ে আমরা বলি নাই আমাদের পিছনে মিছিল করতে হবে। ডাকসুর সফলতা হচ্ছে এই প্রথম যে একটা দল তার 2/3 ভোট পেয়ে 2/3 অধিক ভোট পেয়ে সংসদে যাবার পরে যখন তারা ক্ষমতা আরোহণ করে তখন কোনো ক্যাম্পাস এখন পর্যন্ত দখল করার সাহস করতে পারে নাই। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ঘটনা। এটাই আমাদের সার্থকতা। আপনারা নিরাপদ ক্যাম্পাসে আসছেন, আমাদের কমিটমেন্ট এটাই যে হল দখল করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে, গণরঙ্গ গ্যাসন করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে যাওয়া লাগবে। আমরা কোনোভাবেই আমাদের কোনো ছোট ভাই বোনকে একটা অনিরাপদ পরিবেশে, গণরঙ্গ গ্যাসনের পরিবেশে যেতে দিব না ইনশাআল্লাহ। আমরা সেটা আটকেছি। কয়েকদিন আগে লেদারিং ইনস্টিটিউটে আইলেটে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ম্যানার শেখানোর নামে গেস্ট রুম শুরু করার চেষ্টা করা হয়েছিল, আমরা থামিয়ে দিয়েছি। এই অপচেষ্টা আমরা রুখে দিব ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদের এইটুকু সহযোগিতা চাই। একটা সময় আসবে কেউ ষড়যন্ত্র করবে, আপনাদেরকে দাস বানানোর প্রকল্প হাজির করবে। কেমন করে তিলে তিলে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে দাস বানানো যায়, কেমন করে বাধ্য করে মিছিলে নেওয়া যায়, সেই ষড়যন্ত্র কেউ না কেউ করবে, এখনো শুরু করেছে। কেয়ারফুল থাকা দরকার। আমরা একটা সময় দেখেছিলাম এখানে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে বলা হতো তুই ডিবেটে যাবি কেন, তুই ওই প্রোগ্রামে যাবি কেন, হুমকি দেওয়া হতো, গেলে পিটানো হইতো। তাকে বলা হইতো এই ক্যাম্পাস তার নিজস্ব রাজনৈতিক অর্জন, এই ক্যাম্পাসে আপনি গেলে তার ম্যান্ডেট নিয়ে যাওয়া লাগবে। বলা হতো তার মিছিলে না গেলে আপনাকে পিটানো হবে, আপনি কিছু বলতে পারবেন না, আপনি ক্লাস ফাঁকি দিয়ে তার মিছিলে যাওয়া লাগবে, আর নয়তো আপনাকে টর্চার করা হবে। এই ধরনের পরিবেশ এই ক্যাম্পাসে ছিল। সামনেও ফিরে আনার কেউ কেউ হয়তো চেষ্টা করবে। আজকে প্রোগ্রামের ট্যাগলাইন দেখছেন, নিরাপদ ক্যাম্পাসে স্বপ্নের কেরিয়ার, এই টাইপের ট্যাগলাইন কাছাকাছি। নিরাপদ ক্যাম্পাস নিরাপদ রাখাটা আমাদের দায়িত্ব। সম্মানিত ভাইয়েরা, আমরা ডাকসু জায়গা থেকে আমরা চেষ্টা করেছি। ছাত্র শিবির যখন ল্যান্ডস্লাইড ভিক্টোরি পেয়েছে, এই বিরাট সফলতার পরে, এই বিজয়ের পরে ছাত্র শিবির চেষ্টা করেছে যে প্রচন্ড দ্বিমতকারী শিক্ষার্থী যাতে আমার সামনে এসে আমার সাথে দ্বিমত করতে পারেন। আমরা মনে করেছি, আমরা বলেছি বারবার যে আমরা তখন সফল হব যখন আমাদের দ্বিমত করা শিক্ষার্থীও আমার পাশে এসে চোখে চোখে চোখ রেখে আঙ্গুল তুলে বলতে পারবে ভাই আপনার এই ভুল ছিল, আমার সাথে দ্বিমতটা তিনি প্রকাশ্য করতে পারবেন এবং আমি শুধরাতে নিতে পারবো। আমি তখন সফল লিডার হতে পারবো যখন আপনার সুন্দর ক্রিটিক, গঠনমূলক সমালোচনা আমি রিয়াক্ট না করে, বিপরীত রিয়াক্ট না করে, বরং আমি শুধরে যাওয়ার উপকরণ হিসেবে গ্রহণ করব। তখন আমি সফল হব। আমরা চেষ্টা করেছি গত এই লম্বা 5-7 মাস যেটা পার হয়েছে। গত নবীনবরণ আর এই নবীনবরণের পার্থক্য হচ্ছে, গত নবীনবরণ আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে ছিলাম, প্রোগ্রাম পরিচালনা করেছি। আজকে ডাকসু নির্বাচিত জিএস হিসেবে আসছি। আজকে বলতে পারি যে বাজেটের বাইরে এসেও আমাদের শিক্ষার্থী বোনদের জন্য আমরা চেষ্টা করেছি একটি ফিমেল জিমনেশিয়াম আলাদা করা, যেখানে আমাদের বোনেরা গিয়ে প্র্যাকটিস করবে। আমরা বলতে পারি আমরা চেষ্টা করেছি বাস রোডে স্পেশাল বাজেট নিয়ে এসে, শনিবারের বাস কিংবা সান্ধ্যকালীন বাস রোড চেষ্টা করা। আমরা বলতে পারবো আমরা চেষ্টা করেছি সেন্টারের মধ্যে সংস্কার নিশ্চিত করা। আমরা বলতে পারি আমরা চেষ্টা করেছি যে বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যাতে একাডেমিক ক্যালেন্ডারে থাকে সেটি সর্বোচ্চ ম্যানেজমেন্ট মিটিং এ অ্যাপ্রুভ করে ক্যালেন্ডার কমিটিতে নিয়ে যাওয়া। আমরা বলতে পারবো যে আমাদের মাতৃত্বকালীন ছুটি সহ যেসব এজেন্ডা ইস্তেহারে ছিল সব ইস্তেহারগুলো আমরা পুনর্জনের চেষ্টা করেছি। আমরা বলতে পারবো ইস্তেহারের বাইরে এসে আমাদের বোনদের জন্য আমাদের কয়েকদিন আগে বেশ কয়েকটা হলে রিডিং রুম আমরা এসি হস্তান্তর করেছি, যাতে করে আপনাদেরকে সেন্ট্রাল লেভেলে লাইন ধরতে না হয়। আমাদের কমিটমেন্ট এইটা। একটা সময় আমরা দাঁড়িয়ে বলবো যে ভাই আমরা ইস্তেহারের লিখিত কমিটমেন্টের ভিতরে আমরা আবদ্ধ ছিলাম না, বরং আমরা আমাদের হৃদয়ের সর্বোচ্চটুকু বুঝ দিয়ে, আমাদের সক্ষমতার সর্বোচ্চটুকু, আমাদের চিন্তার সর্বোচ্চটুকু শক্তি দিয়ে আপনাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি, আপনাদের চাওয়াগুলো পূরণ করার চেষ্টা করেছি। আপনার হৃদয়ের চাহিদা আমাদের হৃদয়ের চাহিদার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। আপনার হৃদয়ের প্রত্যাশা, আপনার অনুভূতি, আপনার ক্রাইসিসের সাথে আমাদের পরিকল্পনার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি, যাতে করে প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা ভাই এবং বোন আমাদের সাথে কানেক্ট ফিল করে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে শাহবাগের ঘটনা, ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে তারা একটা ফেক ফটো ছড়িয়ে নির্দিষ্ট ছাত্র সংগঠন শেষ পর্যন্ত শাহবাগে মব তৈরি করে থানায় আক্রমণ করে, যে আইনের সহযোগিতা চাওয়া ভিকটিম শিক্ষার্থী যার ব্যাপারে মিথ্যা ফটোকার্ড ছড়ানো হয়েছিল ছাত্র শিবিরের দায়িত্বশীল, তার উপর টর্চার করা হয়েছে, তাকে আইনের সহযোগিতা দেওয়া হয় না। বিপরীতে সেখানে যখন আমরা যাই আমাদের ডাকসু প্রতিনিধিকে আক্রমণ করা হয়। তারা একটাই চায়, একটাই পরিকল্পনা, সামনে হয়তো মিলিয়ে নেবেন আপনারা, তারা চায় ছোট ইস্যুকে কেন্দ্র করে সংঘাত তৈরি করবে, সংঘাত তৈরি করে দুই গ্রুপে এখানে মারামারি হবে, মারামারি হওয়ার পর এখানে পুলিশ ঢুকাবে, পুলিশ ঢুকায় বলবে যে দুই গ্রুপের মারামারি হয়েছে, সেজন্য পুলিশ আসছে, তারপরে হল দখল করবে। পুলিশের সহযোগিতায় হল দখল করে আগের যে মডেল সেটি হচ্ছে একটা দলকে হল বন্ধক দিয়ে দেওয়া,
তারপরে সেই গণরম গ্যাসরম ফিরিয়ে নিয়ে আসা। আপনাদের মধ্যে বিনীত অনুরোধ থাকবে, কখনো যখন এরকম কৃত্রিম সংকট তৈরি করার প্রকল্প চলবে, কখনো যখন সংকট তৈরি করে পুলিশ ঢুকিয়ে বাজে পরিস্থিতি তৈরি করে হল দখল করে কোনো দলকে বন্ধক দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, আপনারা অন্তত শিক্ষার্থীর জায়গা থেকে প্রতিবাদ করবেন। ছাত্র শিবিরের সকল কর্মসূচির সাথে আপনি দ্বিমত করতে পারেন, ছাত্র শিবিরের সাথে প্রচন্ড দ্বিমত করার স্বাধীনতা আপনার থাকবে। নবীনবরণ, আজকের নবীনবরণ তখনই সফল হবে যখন আমাদের ভাই বোনেরা যারা অংশগ্রহণ করেছেন তারা ছাত্র শিবিরের ভুলগুলো ধরিয়ে দিবেন, সাহসের সাথে দ্বিমত করবেন, এবং তখন সফল হবে যখন আপনারা এখান থেকে যাবার পরে স্বাধীন শিক্ষার্থী হিসেবে যেমন করে ছাত্র শিবিরের ভুল ধরবেন, তেমন করে অন্য কোনো ছাত্র সংগঠন এখানে ক্যাম্পাস দখল করতে চাইলে তার প্রতিবাদ করবেন। এটুকু আমরা আশা করতেই পারি, আমরা আশা করবো ইনশাল্লাহ। আপনারা আজকে যারা এক্সপার্ট আসছেন শিক্ষকগণ, তাদের আলোচনা শুনবেন, আপনারা স্বপ্নের ক্যারিয়ার নিরাপদ ক্যাম্পাসে নিশ্চিত করতে চাইবেন ইনশাল্লাহ। ডাকসুর জায়গা থেকে আপনাদের ভাই হিসেবে প্রত্যেকটা ভাই বোনের সাথে আমরা পাশে থাকবো ইনশাল্লাহ। বিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের নবীনবরণ প্রোগ্রামে বিজ্ঞান অনুষদের যে সকল শিক্ষার্থী ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন, সবাইকে আজকের আয়োজনে মোবারকবাদ জানাচ্ছি এবং ডাকসুর পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আয়োজনে আপনাদের অংশগ্রহণ করবার জন্য। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমরা লম্বা ফেসিবাদী পিরিয়ড পার হবার পর যে ক্যাম্পাসে সুন্দর একটা সময় পার হচ্ছে, সেই ক্যাম্পাসে আপনাদের মতো ভাই বোনেরা বা শিক্ষার্থী হিসেবে প্রবেশ করতে পেরেছেন। আমাদের মতো সেই 18, 19 কিংবা 20 সালের ট্রমাটাইজ কন্ডিশন আপনাদেরকে পার করতে হচ্ছে না। সুন্দর আয়োজনের মধ্য দিয়ে, সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আপনারা সোনালী সময়গুলো পার করতে পারছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সম্মানিত ভাইরা, আজকের নবীনবরণ প্রোগ্রামে মূলত বক্তব্য রাখবেন এক্সপার্ট যারা এসেছেন প্যানেল ডিসকাশনের জন্য। সম্মানিত শিক্ষকবৃন্দ ওনারা আলোচনা করবেন, আমরাও শুনবো আপনাদের সাথে সাথে ইনশাল্লাহ। খুব বেশি আলাপ করবো না। শুরুতে আমি স্মরণ করছি শহীদ আব্দুল মালিক ভাইয়ের কথা, যে আব্দুল মালিক ভাই আপনাদের বিজ্ঞানের স্টুডেন্ট ছিলেন, যিনি তার ডিপার্টমেন্টের টপার ছিলেন, যিনি টিএসসির এই ডায়াসে দাঁড়িয়ে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য, যিনি ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে কথা বলবার জন্য এই টিএসসিতে দাঁড়িয়ে যখন তিনি বক্তব্য দিয়েছেন, এখান থেকে বের হওয়ার পরে সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে যাবার পথে হাসানুল হক, ইনু, রাশেদ খান মেনন আর তুফাইলরা তারা সোহরাওয়ার্দী উদ্যানে তাকে ইট দিয়ে থেতলে আঘাত করে করে যাকে শহীদ করেছে, সে আব্দুল মালিক ভাইকে স্মরণ করছি। যে আব্দুল মালিক ভাই তার কথাগুলো বলে যাওয়ার চেষ্টা করেছিলেন, যার আদর্শ এখনো অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে ধারণ করে, অসংখ্য শিক্ষার্থী আব্দুল মালিককে ফিল করে। আব্দুল মালিক ভাইয়ের জন্য রব্বুল আলামিনের কাছে শাহাদাত কামনা করছি, শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত ভাইয়েরা, আপনারা যে ক্যাম্পাসে আসছেন, এই ক্যাম্পাসে দেখবেন কিছু সময় পার হবার পরে দুইটা চিত্র দেখবেন খুব ভালোভাবেই। একটা চিত্র হচ্ছে একই সময়ে দেখবেন কোনো শিক্ষার্থী, আপনার ভাই, আপনার বন্ধু, সে লাইব্রেরিতে পড়ছে, অথবা সে দেখবেন মসজিদে গিয়ে নামাজ পড়ছে, মন্দিরে গিয়ে তার ধর্মীয় প্র্যাকটিস যে পুজো বা আদার্স সেগুলো জারি রাখছে। আবার সে বাইরের রিসোর্সকে জানবার জন্য, একাডেমিক নির্দিষ্ট সিলেবাসের বাইরে পড়বার জন্য বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, পাঠচক্র, বিভিন্ন জায়গায় গিয়ে লাইব্রেরিতে গিয়ে সে পড়বার চেষ্টা করছে। অথবা দেখে থাকবেন সে সময়টাতে আপনার কোনো বন্ধু কিংবা বান্ধবী সে আড্ডায় মেতে উঠছে, সে মদের আসর কিংবা গাজার আসরে সময় কাটাচ্ছে, হলের ছাদে বসে কিংবা কোনো একটা কর্নারে গিয়ে বন্ধুদের সাথে বিড়ির টান দিয়ে কিংবা গাজার টান দিয়ে সুখে সময় পার করবার চেষ্টা করছে। অথবা তিনি কোনো ভাইয়ের পিছে পিছে মিছিল করতে করতে সময় পার করার মধ্য দিয়ে তার আনন্দ, তার সর্বোচ্চ সফলতা তিনি মনে করছেন। 5টা বছর পার হওয়ার পরে দেখবেন একসাথে ক্লাস শুরু করেছিলেন আপনার কোনো এক বন্ধু, তিনি এখনো দিনে কয়েকবার মদ খাওয়ার মধ্য দিয়ে তিনি তার সফলতা খুঁজে পান। আরেক বন্ধু তিনি তার ক্যারিয়ারে উচ্চ শিখরে গিয়ে সবার আইডল হতে পারার মধ্য দিয়ে তিনি তার সফলতা খুঁজে পান। আরেক বন্ধু তিনি পিতামাতার স্বপ্নের সন্তান কিংবা তার চোখের আদর্শ, চক্ষুষিতকার এক সন্তান হিসেবে রূপ নিয়ে তিনি সকলের রোল মডেল হয়েছেন। আবার আপনি দেখবেন আরেক কোনো এক বন্ধু পিতামাতার অভিশপ্ত শয়তানে পরিণত হয়েছে, যাকে কেউ এখন দেখতে পারে না। এলাকার যে যুবকেরা, এলাকার যে শিশুরা, যে মুরব্বীরা তাকে নিয়ে গর্ব করতো, 5 বছর পরে চিত্র পাল্টে গেছে। আমি আমার ক্যাম্পাসে দেখেছি, আমি যখন ফার্স্ট ইয়ার আসছি, একসাথে একই রুমে ঘুমিয়েছি, একসাথে মসজিদে গিয়ে নামাজ পড়েছি, ফজরের সময় নামাজ পড়েছি। 5 বছর পরে দেখেছি তিনি প্রকাশ্যে গাঁজা খান, প্রকাশ্যে মদ খান, প্রকাশ্যে আজে বাজে অশ্লীল কাজ করেন। তিনি তার বিবেকে একটু বাধা দেয় না, কারণ তার বিবেকটা তেমন করে গড়ে উঠেছে 5 বছরে। এই ক্যাম্পাসে সবকিছু আয়োজন আছে, কেউ আপনাকে নিষেধ করবে না তুমি এটা কইরো না। আপনি খারাপ কাজে জড়াতে পারেন, আপনি ভালো কাজে জড়াতে পারেন। মাঝে 5টা বছর এই ক্যাম্পাস কারোর জন্য অভিশাপের কারণ হয়, এই ক্যাম্পাস কারোর জন্য সফলতার কারণ হয়। আমার মনে হয় যে ভাই এবং বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আপনার বন্ধু বাছাই সতর্ক হবেন। যে বন্ধুরা আপনাকে বিপথে নিয়ে যায় তাদেরকে কাছে আনবার ক্ষেত্রে, কাছে আসবার ক্ষেত্রে,
কাছে টেনে আনবার ক্ষেত্রে সতর্ক থাকবেন, সেটুকু অনুরোধ থাকবে। ক্যাম্পাসে বিশাল ডাইভার্স এরিয়া, এই ক্যাম্পাসে 5টা বছর পার হবার মধ্যে দেখবেন আপনার বন্ধু আজকে পাশে যিনি বসে আছেন তিনি বেস্ট বিতার্কিক হয়ে বেড়ে উঠেছেন। আপনার যে বন্ধু তিনি ডিপার্টমেন্টে বেস্ট রেজাল্ট করে বের হয়ে উঠছেন। আপনার যে বন্ধু তিনি ভালো পড়াশোনা এবং অধ্যবসায়ের মধ্য দিয়ে তার সর্বোচ্চ সফলতার উচ্চ উদাহরণ তিনি দেখিয়েছেন প্রত্যেকটা জায়গায়। আপনার তিনি দেখবেন তিনি তার যত লিমিটেশন ছিল সবকটা লিমিটেশন তিনি এখানে ফেস করে তিনি তার কোয়ালিটি দেখাতে পেরেছেন। আমরা দেখবো হয়তো সেটি, আবার বিপরীতে দেখবো কেউ হারিয়ে যাচ্ছেন। সম্মানিত ভাইয়েরা, আবার দেখে থাকবেন আজকে আপনারা খুব ভালো সময় পার করছেন,